বারাসাত, অশোকনগর, বনগাঁ, এরপর গাইঘাট, একের পর এক জায়গায় এই ধরনের একই গণপ্রহার গণপিটুনির ঘটনা কি কারণে ঘটছে? আমরা এই বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রর সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। এটার মানসিকতা দুভাবে আমাদের দেখতে হবে। একটা হচ্ছে যারা গুজব ছড়াচ্ছে তাদের একটা মানসিকতা থাকে, এবং এই যে লিঞ্চিং মব অর্থাৎ যারা একত্রিত হয়ে কাউকে মারধর করছে এবং মেরে ফেলছে তাদের একরকম মানসিকতা। ডিসপ্লেসড অ্যাঙ্গার অর্থাৎ ঘটনাটা অন্য, সামাজিক সংশয়ের কারণটা অন্য, কিন্তু সেটার বহিঃপ্রকাশ অন্যভাবে পাচ্ছে। এই জায়গাটায় কিন্তু গুজব ছড়ানোর একটা জায়গা তৈরি হচ্ছে, এবং এই যারা গুজব ছড়াচ্ছে ইউজুয়ালি তাদের মধ্যে কিছু লোক থাকে যারা সাইকোপ্যাথিক হয় এবং ক্রিমিনালস হয়। লোকাল কমিউনিটি লিডার্স, পাবলিক লিডার্স, পুলিশ এবং পলিটিক্যাল লিডার্সরা আইডেন্টিফাই করতে পারছেন এবং সেটাকে ডিল করতে পারছেন, ততক্ষণ কিন্তু এইরকম গুজব দানা বাঁধবে এবং কিছু সংখ্যক স্বার্থান্বেষী লোক এটার ফায়দা তুলে এই রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ে। বারাসাত অশোকনগরের পর এবার বনগাঁ। গতকাল রাতে বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লীতে এক যুবককে ছেলে ধরা সন্দেহে গণপ্রহার দেওয়া হয়। আবার এই ঘটনায় তাকে পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং তাকে বনগাঁর জীবন রতন ধর মহকুমা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে। ঠাকুরপল্লীতে গতকাল রাত্রি ৮টা সাড়ে ৮টা নাগাদ এক ভবঘুরে যুবককে দেখতে পান এলাকার বাসিন্দারা, এবং তাকে তখন দেখতে পেয়ে তাদেরকে ছেলে ধরা সন্দেহে বেধড়ক মারধর করতে থাকে। এরপর খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ এসে উদ্ধার করে। কথা বলে নেবো এখানকার বাসিন্দাদের সঙ্গে। কি হয়েছিল কালকে? গতকাল একটা আননোন ফেস, এই ছেলেটা আননোন ফেস এখানে রাত্রি তখন 8টা, এখানে ঘটনা ঘটেছে 8:20 নাগাদ। 8টার সময় এখানে আসে, এখানকার এলাকার লোক দেখে আননোন ফেস, এবং ফেসটা অপরিচিত বলতে মুখে কালি লাগানো, গায়ে অথবা কালি লাগানো, কালো ড্রেস, মানে চাপ দাড়ি, মানে কারোর মানে ভালো লাগেনি। তো জিজ্ঞাসা করছে, সে ভালো উত্তর দিতে পারেনি। অটোমেটিক্যালি এলাকার লোক সব জড়ো হয়ে তখন সবাই খবর দিয়েছে ছেলে ধরেছে, এরকম একটা গুঞ্জনের থেকে সবাই ঘটনা ঘটেছে। আপনি তো এখানকার বাসিন্দা এবং জনপ্রতিনিধি, এই যে ছেলে ধরা সন্দেহে গণপ্রহার দেওয়া হলো, এটা কেন? এটা আটকানো গেল না কেন? দেখুন, এটা আটকানোর তো ব্যাপার না। প্রথমে ওকে জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়ি কোথায়। প্রথম বলে বাংলাদেশ, তারপরে বলে রানাঘাট, তারপরে তুমি কি কাজ করো। তখন বলছে যে আমি লরির মিস্ত্রির কাজ করি। বলছে তুমি কোন গ্যারেজে কাজ করো বলো, আমরা সেখানে খোঁজ নেবো। তখন বলে না, আমি আগামীকালকে মিস্ত্রির ওখানে কাজ করতে যাব। এখন ভবঘুরে আমরা কিন্তু তাকে বলতে পারছি না, তার কারণ আর্টিফিশিয়াল তার গায়ে কালার, এবং তার পকেটে টাকা ছিল রীতিমতো 500 টাকার নোটের বান্ডিল, ইন্ডিয়ান এবং বাংলাদেশি টাকা তার কাছে আমরা কিন্তু দেখেছি। এবং বাচ্চাদের একটা খেলনা, নতুন একটা চকচকে একটা খেলনা, কাচের খেলনা, যেটা দেখে বাচ্চারা আকৃষ্ট হতে পারে, এরকম একটা খেলনা কিন্তু তার কাছে আমরা কিন্তু দেখেছি বলে আমরা এলাকার বাসী আমরা কিন্তু দেখেছি। এবং এলাকার লোকজন যখন জিজ্ঞাসাবাদ করে তখন ও অসংলগ্নভাবে উত্তর দেয়। তখন ওকে চড়থাবা দেয়, এবং তখন এখানে 400-500 লোক জমা হয়। এই এলাকার এই রাস্তা দিয়ে এটা একটা বিভিন্ন জায়গায় যাওয়া যায়, বহু লোকজন, বাইরের লোকজন চলে আসে, এবং তারপরে তার উপর কিন্তু চড়থাবা মারে। এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রশাসনের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে যে এলাকার বাসিন্দাদের জন্য, এবং সেক্ষেত্রে যাতে সোশ্যাল মিডিয়া এই ধরনের ভুয়ো পোস্ট যাতে না নজর দেন, এবং তার ফলে সচেতনতা বাড়ছে না এলাকার বাসিন্দাদের। বনগাঁর ঘটনা সেটা আরও একবার প্রমাণ করে দিল। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।